আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। তো সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন পরীক্ষা সহজ হওয়ার দোয়া। তো সুপ্রিয় দর্শক, যারা মাদ্রাসার ছাত্র ছাত্রী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রী আছে, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। তো আপনারা এই দোয়াটি যদি আমল করতে পারেন, এখানে কয়েকটি আমল আছে, আপনারা যদি এই আমলগুলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যারা সামনে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই দোয়াগুলো আমল করলে আল্লাহ তাআলা তাদের পরীক্ষা সহজ করে দিবেন। তো চলুন আমরা পরীক্ষা সহজ হওয়ার দোয়াগুলো শিখে নেই। তো সর্বপ্রথম আমরা এখানে দেখি, আল্লাহর কাছে হিসাব দেওয়ার মহাপরীক্ষা থেকে আশ্রয়ের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যে দোয়ার সাহায্য প্রার্থনা করেছেন, প্রত্যেক পরীক্ষার্থী সে দোয়াটি পড়ে পরীক্ষার কঠিন মুহূর্ত ও দুশ্চিন্তা থেকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। পরীক্ষা সহজ হওয়ার 1 নম্বর আমল, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আমি আবার পড়ছি, আমার সাথে সাথে পড়বেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। তো বাংলা উচ্চারণ এখানে অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার হিসাব পরীক্ষা সহজ করে দেন। 2 নম্বর পরীক্ষায় কৃতকার্য হওয়ার 2 নম্বর আমল, পরীক্ষার্থী পরীক্ষার হলে যাওয়ার পূর্বে 1 খণ্ড কাগজে নিচের আয়াত দ্বারা একটি তাবিজ জাফরান কালি দ্বারা লিখিয়া উহা মাথার চুলের সাথে বাঁধিয়া নিতে হবে, অর্থাৎ যে কোনোভাবে মাথায় রাখতে হবে। আর যখন প্রশ্নপত্র হাতে পাইবে তখন মনে মনে তাবিজের সেই আয়াত 7 বার পাঠ করিবে। তারপর প্রশ্নপত্রের দিকে তাকাইয়া প্রশ্নগুলি পাঠ করিতে হবে। তো 2 নম্বর আমল, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। ওয়াকুর রব্বি জিদনি ইলমা। তো এখানে বাংলা উচ্চারণ আছে। পরীক্ষায় ভালো করার দোয়া 3 নম্বর, পরীক্ষার কেন্দ্রে প্রবেশের পর দোয়া। ক, পরীক্ষার হলে দুরুদে ইব্রাহিম পড়া। খ, চিন্তা ও অস্থিরতা মুক্ত থাকার দোয়া। উচ্চারণ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার পড়বে। ঘ, দোয়াটি পড়া। উচ্চারণ, রব্বি জিদনি ইলমা। 3 বার পড়বে। অতঃপর পরীক্ষার খাতা হাতে পেয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে খুব মনোযোগ দিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড, প্রশ্নপত্রের সেট কোডসহ যাবতীয় তথ্য ভালো করে বৃত্ত বরাট পূরণ করা। তারপর ঘন্টা দেওয়ার সাথে সাথে আল্লাহর নামে ঠান্ডা মাথায় প্রথমে ভালো জানা প্রশ্নগুলো উত্তরপত্রে দিতে শুরু করা। তো সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরীক্ষা সহজ হওয়ার এই আমলগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা সহজ করে দেবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।